আসো আসো তাড়াতাড়ি আসো। ফ্লোরাইন ফ্লোরাইন এটা এফ লেখো, এটা গোল্লা দাও। স্যার শুধু ব্যালেন্সই আঁকবো নাকি সব? ফ্লোরাইনের অ্যাটমিক নাম্বার জানি না আমি। ফ্লোরাইন তোমরা, আমি জাস্ট ড্রয়িং কয়টা ফার্স্ট শেলে দুইটা, হ্যাঁ এরপর সেকেন্ড শেল অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। শেষ করো। হ্যাঁ আসো সানি, হোমওয়ার্ক করছো? করছো? ইউ আর মানে বাই ডেফিনেশন ইউ আর স্টুডেন্ট, আর রেস্ট অফ দেম আর হ্যাঁ পার্শিয়াল স্টুডেন্ট। ভেরি গুড। হ্যাঁ শেষ করো। 9 হয়েছে তোমার? কই আরে ভাই পেয়ার করে করে দাও না, 2 আর 7 তো এত কাহিনী করতেছো কেন? একটা দাও। এই কি অবস্থা? 9টা কাউন্ট করো, দুইটা মাঝখানে দুইটা ফার্স্ট সেলে দিছো, এরপর 7 দাও। 7 মানে কি? 3টা দিবা পেয়ারে, একটা আনপেয়ার। এই তো, এটা নিয়ে এত প্যারা কি? এটা রাখো, রেখে বসো। তাহলে ড্র আ ডায়াগ্রাম। আচ্ছা ওরা দেখছি কি তারা হোমওয়ার্ক করছো? ইম্পসিবল, তাই না? ইম্পসিবল। স্যার এটা কি জিজ্ঞেস করলেন আমাকে? আমাকে এটা জিজ্ঞেস করতে পারলেন আপনি? ফ্লোরাইন, হ্যাঁ 2 and 7 রাইট? ঠিক আছে অনলাইন। ওকে এটা পারি আমরা। এগুলো খুব ওই যে এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেনস, হোমওয়ার্ক গুলো জাস্ট চেক করতেছি আর কি। এক্সপ্লেইন why fluorine is placed in group 7 in the periodic table। তাড়াতাড়ি বলো। ঠিক আছে, it has 7 electrons in its outer shell. Done. একটা সেন্টেন্স লিখো। Draw a dot and cross diagram showing outer electrons only of the molecule formed when fluorine reacts with hydrogen. তাহলে ফ্লোরাইন যখন হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন কি ফর্ম হয়? হাইড্রোজেন ফ্লোরাইড, রাইট অর রং? দেখি শাহিদ ড্র করছো নাকি? এটা এটাই ড্র করো নাই? এটা কোনটা? এটা তো স্যার কার্বনের মধ্যে লাস্ট কোশ্চেন স্যার। আরে হ্যালোজেন। You are more than a student. Okay, right. আমি ইয়ার করে আছি। Come on man, I don't have words to explain. আচ্ছা আমরা কি বলছিলাম যে হাইড্রোজেন ফ্লোরাইড, তাই না? হাইড্রোজেন ফ্লোরাইড both are non-metals না? তাহলে নন মেটাল কি বন্ড ফর্ম করে? কোভ্যালেন্ট। তাহলে একটা হাইড্রোজেন, ওর একটা ইলেকট্রন আছে, ও হচ্ছে ফ্লোরাইনের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। মানে কি? ওরা দুইজনই ওদের আউটার শেলকে ফুলফিল করতে চায়। তাহলে জাস্ট আমরা জানি ফ্লোরাইনের আউটার শেল হচ্ছে 7টা ইলেকট্রন আছে, তাহলে একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, তাহলে হাইড্রোজেনের আউটার শেলে 2টা ইলেকট্রন হইলো, which is similar to a noble helium, right? আউটার শেল ফুলফিল হইলো, আর এইটাও ফুলফিল হইলো। রবিন তুমি কি ইয়েতে ফ্রি আছো? 5 to 6 ফ্রি আছো আজকে? 5 to 6 ফ্রি? আমাদের একটা এক্সট্রা ক্লাস আছে নিউ স্টুডেন্টদের জন্য, ইউ ক্যান জয়েন। ওকে তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড ফাইন। এনি কোয়েশ্চেন? রাইট। এগুলোতে ভুল করো, হ্যাঁ এগুলো কিন্তু আসবে এক্সামে, এবং ভুল করবা। করো না তো, প্র্যাকটিস নাই কোনো। করছো ফ্লোরিনটা স্মল লেটার কেন? নাকি আমি দেখতেছি না? হ্যাঁ স্মল আর ক্যাপিটাল ঠিক মতো করবা। আচ্ছা নাম্বার সি, এনি কোয়েশ্চেন? মাহতাব এনি কোয়েশ্চেন? স্যার স্যার আরেকটু পড়তে হবে এগুলোর জন্য। আচ্ছা এগুলো ক্লাসটাতে আমরা ডিসকাস করব। আর হচ্ছে ওই যে তোমাকে ইউটিউবের যে লিংক দিছি, ওই লিংকগুলো ইউ নিড টু গো ফর দোজ লেকচারস। ওকে স্যার, এক্সামের পরে স্যার ওই লিংকগুলো দেখা শুরু করব। ওকে এটা করো, আর ইউ জাস্ট গো উইথ দ্য ফ্লো। এখন যেভাবে যাইতে থাকো, যতটুকু পারো নাও। আচ্ছা explain why fluorine has a lower melting point than chlorine. Eliza, because of the reactivity series. No. বলো এলাইজা, বলো জোরে সবাই যাতে শুনে। জোরে
আগে চিন্তা করো why fluorine has a lower melting point than chlorine. স্যার আমি বলি No. Yes, be brave. Yes. Come on. দেখো না তুমি এই যে why fluorine has lower melting point than chlorine. Chlorine এর চেয়ে fluorine এর melting point কম কেন? মুখস্থ করে বলো নাই তো, বুঝছো না এটা? হ্যাঁ, কোনটার ক্লোরাইন না ফ্লোরাইন? এই যে ফ্লোরাইন হচ্ছে F2 আর ক্লোরাইন হচ্ছে Cl2, মলিকুলার মাস কোনটার বেশি? ক্লোরাইনের। So greater the molecular mass, greater will be the intermolecular forces of attraction. So we need more energy to overcome. এটাই বলছিলা? আস্তে আস্তে ঠিক আছে, okay, very good, right. So everyone please write it down. হ্যাঁ, always ওরা 3 মার্কের জন্য কিন্তু এটা দিবে 3 sometimes 2 কি chlorine has more molecular mass, greater molecular mass, more না তো, greater molecular mass than fluorine. বারবার লেখো, আবার লেখো, কারণ এটা তো আসবেই, আমি বলতেছি, মানে এই টাইপের কোনো কোয়েশ্চেন আসবে না তুমি ও লেভেলস দিবা, এটা ইজ নেভার পসিবল। কোনো না কোনো জায়গায় এটা আসবে, ওরা কোনো না কোনোটার জন্য এটা জিজ্ঞেস করবে, এবং প্যাটার্ন ইজ সেম। কি ক্লোরাইন হ্যাজ greater molecular mass than fluorine, so chlorine has greater intermolecular forces of attraction than fluorine, so we need more energy to overcome the force of attraction. Romin, কিছু কি বোঝা যায়? মানে how far you went? আমি কিন্তু জানি না, I will take the reality in the extra class, okay? Do you know covalent and ionic bonding stuffs? Okay, very good. Chlorine has greater molecular mass than fluorine. So chlorine has greater intermolecular forces of attraction than fluorine because it has greater molecular mass. So we need more energy to overcome the forces of attraction in chlorine. That's why it has greater melting point, right? এই প্যাটার্ন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু লিখবা না কখনো। সে why diamond has greater melting point or boiling point than another thing, say sodium metal, that they can ask, and similarly you need to write sodium metal এটা হচ্ছে জায়ান্ট মেটালিক, ডায়মন্ড হচ্ছে একটা জায়ান্ট কোভালেন্ট, ওইভাবে তোমাকে এক্সপ্লেইন করা লাগবে। এগুলো তো আমরা ওই চ্যাপ্টারে আমরা ডিসকাস করছি, বাট প্যাটার্নটা সেম। লাস্টে সবসময় এটা লিখতে হবে ফর মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট রিলেটেড ডিসকাশনস। লাস্টে ইউ নিড টু অ্যাড উই নিড মোর এনার্জি, উই নিড লেস এনার্জি টু ওভারকাম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, টু ব্রেক দ্য কোভ্যালেন্ট বন্ডস। এটা কিন্তু লাস্ট ফ্রেজ, মানে সবসময় এটা লাস্ট ফ্রেজ। উই নিড মোর এনার্জি, উই নিড লেস এনার্জি, দিস স্টাফ, রাইট? ওকে, ফাইন। নাম্বার ই, রাইট? যাবো যাবো নাম্বার ই তে যাবো। Fast. Online, any question up to this? No, sir. No, sir. দেখো, তোমরা যদি একদম হোমওয়ার্ক না করো, ঠিক আছে, আমি অনেক বলতেছি যে ঘুমাও, ঠিক আছে, অত পরিশ্রম করা দরকার নাই, ফাইন, বাট যতটুকু হোমওয়ার্ক করতে বলতেছি, প্রত্যেকদিন তো হোমওয়ার্ক দেই না, যতটুকু দেই ওইটা ইউ মাস্ট কমপ্লিট, আদারওয়াইজ সাফার করবা কিন্তু। Number E, explain what you'd observe. Keyword circle korba question paper er moddhe. What you will observe mane ki chok diye dekhba when a chlorine solution is added to a solution of potassium chloride. So a chlorine solution is added to a solution of potassium. No reaction. Potassium fluoride. Oh, sorry. Yeah. Change in color. It will change the color.
it's a dangerous answer, generalized answer. দিতে পারবো না। It will change the color. যদি color change হয়, you need to specify what is happening. First of all, will there be any reaction? Yes. Yep. No, sir. Because fluorine. As we go down the group, reactivity increases. Which one is more reactive, chlorine or fluorine? Huh? Decreases, right? Decreases. So which one is more reactive, chlorine or fluorine? Fluorine is more reactive. তাহলে chlorine কি ability আছে fluorine কে kick out করার? নাই তো। As we go down the group, fluorine is most reactive, and chlorine is definitely less. So chlorine cannot displace fluorine. So what you need to write? No reaction, no change. হ্যাঁ, যেহেতু observe বলছে, আমি যদি এখানে এই রিঅ্যাকশনটা করি, I'll see no change. তাহলে I'll write no change. No change লিখলাম, that is the statement. But common word কি? Explain. মানে কি? তুমি যে no change লিখলা, what is the reason behind? তখন তুমি লিখবা because fluorine is more reactive than chlorine, or chlorine is less reactive than fluorine, and it will not be able to displace fluorine from its compound. কথা কি বোঝা গেছে? It will not, chlorine is less reactive, so it will not be able to displace fluorine. You can add from its compound. বোঝা যায় কিছুটা? বোঝা যায়? তাহলে এটি কমন ওয়ার্ড অবজার্ভ, তাহলে স্টেটমেন্ট দিলাম নো চেঞ্জ, 1 মার্ক, 2টা মার্ক দিবে। তাহলে নেক্সট মার্ক কি? বিকজ they didn't say state what you would observe. এটা কিন্তু ওরা বলতে পারতো state what you would observe, এটা বলে নাই, বলছে explain what you will observe. Whenever they will ask for explanation, 1 মার্ক যদি দেয়, still you need to give the cause behind your statement. তাহলে নো চেঞ্জের পিছনে তোমার রিজন কি, that you must give. বোঝা যায়? আমি কিন্তু কোয়েশ্চেন পেপার এক্সপ্লেইন করতেছি, and how you need to give the answer according to the mark scheme, এটা কিন্তু এক্সপ্লেইন করতেছি। উল্টাপাল্টা অন্য কিছু করবা, যারা ক্যামব্রিজে আসো, ওরা ক্যামব্রিজের মার্ক স্কিম ইজ ভেরি স্পেসিফিক। এই যে একটা ওয়ার্ড দিবে, এই একটা ওয়ার্ড যদি তোমার না থাকে, you will not give any marks, মানে they will not give any marks. এবং যারা এক্সামিনি, ওদেরকে ইনস্ট্রাকশনে বলে দেয় যে you will check the paper as if you don't know chemistry. মানে কি? You will fully depend on the mark scheme. মার্ক স্কিমে যা আছে ওটা যদি না থাকে, কাট ইট। তাহলে স্টাডিং মার্ক স্কিম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ও লেভেল সিলেবাস। তুমি অনেক কিছু পারো, অনেক কিছু লিখলাও, যাদের মার্ক স্কিমের বেশি ব্যাপারে আইডিয়া কম, তারা হচ্ছে প্যারাগ্রাফ লিখে, লাভ নাই প্যারাগ্রাফ লেখা। 3টা মার্কস চাইছে, 3টা মার্কস দিছে, 3টা স্টেটমেন্ট দেওয়া লাগবে, দ্যাটস ইট, আর কিছু নাই। ব্রড কোয়েশ্চেন্স, 4 মার্কসের কোয়েশ্চেন, 4 সেন্টেন্সেস ইউ নিড টু মেক। তুমি যদি ইংলিশে খুব উইক হও, তাহলে ওটা 6 সেন্টেন্স হবে, বাট ইংলিশে স্ট্রং হলে 4টা সেন্টেন্সেই তুমি ওরা যেটা চাইতেছে ইউ ক্যান এক্সপ্লেইন। ক্লিয়ার? নাম্বার ই ডান। স্যার নাম্বার ইয়ার রিজেন্টেডটা আবার বলতে পারবেন? রিজনটা হচ্ছে গ্রুপ 7, তো গ্রুপ 7 হচ্ছে ফ্লোরাইন ইজ মোস্ট রিঅ্যাক্টিভ এন্ড অ্যাস্টাটাইন ইজ লিস্ট রিঅ্যাক্টিভ। এখানে হচ্ছে ক্লোরাইন, এখানে ব্রোমাইন, এখানে আয়োডাইন। এটা হচ্ছে গ্রুপ 7, রাইট? ইয়েস স্যার। Which one is most reactive? স্যার ফ্লোরাইন। Fluorine. As you go down the group, reactivity decreases. ঠিক আছে? তাইলে আমরা স্টেটমেন্ট কি দিলাম? Since chlorine and potassium fluoride react করতেছে, এটাকে আমরা displacement reaction বলি। This displacement reaction will not happen. Why? Because কে কাকে ডিসপ্লেস করবে? ক্লোরিন ফ্লোরিনকে ডিসপ্লেস করবে। It's never possible. কেন? Chlorine is stronger than fluorine. মানে chlorine is more reactive than fluorine. তাহলে এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা হবে না। যেহেতু হবে না, আমি কি অবজার্ভ করব? আমি টেস্ট টিউবের দিকে যদি তাকাই, আমি দেখব নো চেঞ্জ। কেমনে ক্লোরাইন ইজ মোর রিঅ্যাক্টিভ? ফ্লোরাইন ইজ মোর রিঅ্যাক্টিভ, তাই তো বললাম। ক্লোরাইন ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান ফ্লোরাইন, এটা বলছি। আচ্ছা, হইতে পারে, তাহলে আমি ভুল বলছি, এটাও হতে পারে। সো আবার যেটা বলতেছি, ক্লোরাইন ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান ফ্লোরাইন, সো ইট উইল নট বি এবল টু ডিসপ্লেস। ঠিক আছে? ক্লিয়ার? Okay. Number 2. This question is about astatine at the bottom of group 7 of the periodic table. Astatine. You are asked to make some predictions about astatine and its chemistry, showing only the outer electrons. Draw the diagrams to show the arrangement of electrons in an astatine atom
an astated ion and an astated molecule. তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। astated atom কয়টা ইলেকট্রন আউটার শেলে? Sir, 7. 7 AT একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দিছি। এটা হচ্ছে astatine atom. Done? Clear? Astated ion, how many electrons will be there? Sir, 8টা. আটটা। ঠিক আছে, চার্জ কি হবে? Sir, minus. কে বলতেছে এগুলা? ইফতিখার? Sir. Yes, sir. ওকে, ভেরি গুড। ডট ক্রস, দেখো একটা ক্রস ইলেকট্রন দিছি তাই না? কেন হ্যাঁ, দিছি? স্যার। ক্রসটা কেন দিছি মানে এটা বুঝাইলাম যে Sir, বাইরে এটা আরেকটা এলিমেন্ট থেকে আসছে। Yes. ফরেন ইলেকট্রন, তাই না? যখন তুমি আয়ন লিখবা তখন সব সময় যখন আয়ন ড্র করবা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা চার্জটা দেখাবা। এটা কি অ্যাস্টারেটেড আয়ন, তো বাইরে থেকে একটা ইলেকট্রন অ্যাড হইছে তাই না? তার মানে একটা নেগেটিভ এন্টাইটি অ্যাড হইছে, তার মানে ওভারঅল চার্জ কি Minus, sir, negative. 1 মাইনাস, শুধু মাইনাস দিতে পারো, সমস্যা নেই। সো এটা হচ্ছে অ্যাস্টাটাইড আয়ন, ফাইন, এন্ড দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স বিটুইন অ্যাস্টাটাইন অ্যাটম এন্ড আয়ন, রাইট? এখন বলতেছে অ্যাস্টাটাইন মলিকিউল। মলিকিউল মানে কি? একটা অ্যাস্টাটাইন নন মেটাল না, ডায়াটমিক না? Yes. অ্যাস্টাটাইন মলিকিউলের ফর্মুলা কি হবে? ডায়াটমিক। তো অল হ্যালোজেনস আর ডায়াটমিক। ডায়াটমিক মানে দুইটা অ্যাটম দিয়ে ওদের মলিকিউলটা ফর্ম হয়, তাহলে AT2, ফাইন। এটা মানে কি বুঝলাম? দুইটা অ্যাস্টাটাইন আছে এই মলিকিউলটাতে, তাহলে দুইটা অ্যাস্টাটাইন কি করছে? ওরা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফর্ম। তাহলে একটার জন্য আমি ডট ইলেকট্রন দেই, এই যে একটা ডট ইলেকট্রন শেয়ার করলো, আর এখানে যে ক্রস ইলেকট্রন 7 ইলেকট্রন, তাহলে 6, আর এই যে একটা শেয়ার করলো। এটা হচ্ছে অ্যাস্টাটাইন মলিকিউল AT2। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বোঝা যায় কিছুটা? ওকে, ভেরি গুড। মাহতাব, এগুলো বোঝা যায়? Yes, sir. বুঝতে পারছি। ঠিক আছে, একটু একটু বুঝলেই হবে। Right. Explain what physical state you would expect astatine to be at room temperature. Solid. Explain বলছে। Solid তো statement। আর কিছু বলা যায়? Sir, solid because they're on a high melting at the boiling point. খুব ভালো বলছো। So depending on marks you can change your answer, হ্যাঁ? আমরা কি জানি solid কেন বলতেছি? Because astatine is a large molecule, so it has মানে large molecule বলার দরকার নেই, এক সেন্টেন্সে শেষ করো। Solid because astatine has greatest molar mass in halogens, among halogens, right? Astatine has big molar mass, high molar mass, এগুলা যে কোনো কিছু বলতে পারো। So since the molar mass is high, so we need more energy to separate them. Add করতে পারতা যে the intermolecular forces of attraction is higher, or large intermolecular forces of attraction, so more energy is required to separate. That's why they are solid in nature. They should be solid in nature. I think they should be solid in nature. Fine. একই জিনিস, কিন্তু যত স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন হবে তার মানে কি ওরা একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউল খুব প্যাকড আছে। যদি স্ট্রং না হইতো তাহলে কি হইতো? লিকুইড। আরো উইক গ্যাস, এই যে উইটা চলে যেতেছে। ক্লিয়ার? বোঝা যায়? এই যে যেটা বললাম আগেরটার মতোই, সলিড বিকজ লার্জার মলিকুলার ম্যাস। এভাবে লেখো, আমি যেভাবে বলি এভাবে ছোট করে এভাবে লিখো। সলিড, why solid? Because larger molecular mass. মোলার ম্যাস তো যারা ক্যালকুলেশন করে না এরা এখনো বুঝবে না, এর জন্য মলিকুলার ম্যাস বলতেছি, মানে ম্যাস অফ দ্য মলিকিউল, হ্যাঁ? সো লার্জার মলিকুলার ম্যাস, সো greater IMF, intermolecular forces of attraction, হ্যাঁ? IMF ছোট করে লিখলাম, কিন্তু তোমরা আবার IMF লেখো না, তাহলে ওরা আবার ওয়ার্ল্ড ব্যাংক IMF এগুলো মনে করবে। greater intermolecular forces of attraction, so higher energy is required to separate them. That's why they are solid. Fine? আর তো আরো দরকার নেই। greater energy is required to separate them. ঠিক আছে?
greater intermolecular forces of attraction. So greater energy is required to overcome the force of attraction. That's why they are solid in nature. ঠিক আছে? Right? Explain whether you would expect astatine to be more or less reactive than iodine. Less. আবার বলছি explain. জোরে। 0. That is your understanding. But when they are asking explain, they are asking যে মানে তুমি reactivity বলতেছ না? আমি বলছি না reactivity depends on the electronic configuration, mostly the outer shell electron, তাই না? তাহলে since astatine কি বল would expect আচ্ছা number D না sorry C, whether you would expect astatine to be more or less reactive than iodine. Iodine's outer shell electron is in 5th shell, whereas astatine's outer shell electron is in 6th shell. So the outer shell electron is more distant from the nucleus. The incoming electron ke ashte মানে attract করতে নিউক্লিয়াসের কষ্ট হবে, তাহলে সহজে এটা আসবে না। কিন্তু আয়োডাইনের ইজিলি আসবে না। এখানে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন না, এখানে হচ্ছে ওই যে বলছি না যে রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেনস। কেন এটা আমরা এক্সপ্লেইন করছি না যে এক্সপ্লেইনিং দ্য রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন, এইভাবে কিন্তু তোমাদের একটা প্যারাগ্রাফও লেখা আছে। এটা গ্রুপ 1 এর সাথেই এক্সপ্লেইন করছি। রিঅ্যাক্টিভিটি ডিপেন্ড করে কিসের উপর? গ্রুপ 1 এর ক্ষেত্রে হাউ ইজিলি দে ক্যান ডোনেট দ্য ইলেকট্রন, আর গ্রুপ 7 এর ক্ষেত্রে হাউ রিডিলি দে ক্যান অ্যাকসেপ্ট দ্য ইলেকট্রন। তাহলে অ্যাস্টাটাইন আর আয়োডিনের কথা যদি দেখো, আয়োডিনটা হচ্ছে 5th পিরিয়ডে, তার মানে ওর শেল কয়টা? 5th পিরিয়ড মানে কয়টা শেল? ফার্স্ট পিরিয়ড মানে কয়টা শেল? একটা। সেকেন্ড পিরিয়ড 2টা শেল, থার্ড পিরিয়ড 3টা শেল। তার মানে তোমাকে যে কোনোটার জন্য যদি আমি জিজ্ঞেস করি কয়টা শেল আছে, সে ফর এক্সাম্পল সিজিয়াম শেল কয়টা? 6টা। কেন? 6 পিরিয়ড। সিজিয়াম আউটার শেলে কয়টা ইলেকট্রন? একটা। সিজিয়াম আউটার শেলে কয়টা ইলেকট্রন? সিজিয়াম গ্রুপ 1, সিজিয়াম গ্রুপ 1 এ না? ইলেকট্রন কয়টা? গ্রুপ 1 এর সবারই আউটার শেলে একটা ইলেকট্রন, রাইট? গ্রুপ 7 আউটার শেলে ইলেকট্রন কয়টা? 7। গ্রুপ 6 ইজি তো ব্যাপারগুলো, এগুলো তো বারবার আমি বলতেই থাকি। আর ওই যে লেকচার 1 to 10 যেটা, ওইখানে এগুলা অনেকবার করে বলা হয়েছে যাতে তুমি পিরিয়ডিক টেবিলটাকে কাজে লাগাইতে পারো। সে ফর এক্সাম্পল তুমি চিনো না কিছুই, সে লেড, ওই যে পিবি লেড দেখা যায়, পিবি 82, পিবি 6 পিরিয়ডে, 6 পিরিয়ড 4th গ্রুপ, 4 নাম্বার গ্রুপ 6 পিরিয়ড লেড। যদি জিজ্ঞেস করি এটাতে শেল কয়টা? 6টা। কেন? 6 পিরিয়ড শেষ। কয়টা ইলেকট্রন আউটার শেলে? কয়টা ইলেকট্রন? হ্যাঁ 4টা ইলেকট্রন আউটার শেলে। কেন? গ্রুপ 4। এটা কি কঠিন? শেল নাম্বার এন্ড আউটার শেলে ইলেকট্রন কয়টা আছে, ফ্রম পিরিয়ড এন্ড ফ্রম গ্রুপ, এন্ড দিস তোমার পকেটে সবসময় থাকবে, এক্সাম হলে নিয়ে যাবা, দেখা লিখবা, রাইট? মানে ওরাই তো দিয়ে দিবে কোয়েশ্চেন পেপারের সাথে, বুঝছো? সো ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ দিস, ইউ উইল জাস্ট ইউজ দিস, ফাইন? ওকে, রাইট। তাহলে যেটা বললাম, astatine's outer shell is further from the nucleus or more distant from the nucleus than in iodine, right? তুমি চাইলে শেল নাম্বার বলে দিতে পারো। অ্যাস্টাটাইনের হচ্ছে 6টা শেল আছে, whereas iodine 5টা শেল আছে, right? So the outer shell electron outer shell is distant, তার মানে incoming electron will get less force of attraction from the nucleus. মানে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ যে নিউক্লিয়াসটা আছে, ওইটা আয়োডাইনকে আয়োডাইনের যে শেলটা ওটাকে অ্যাট্রাক্ট করতেছে এখান থেকে, আর অ্যাস্টাটাইনেরটাকে অ্যাট্রাক্ট করতেছে এখান থেকে দূরে। তাহলে ইট উইল বি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই তোমার আয়োডাইন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান অ্যাস্টাটাইন ইজ লেস রিঅ্যাক্টিভ। বুঝা যায়? ট্রেন্ড ইন রিঅ্যাক্টিভিটি আমি আগেই লিখে দিছি, ঠিক আছে? যারা খুব ভালো আছো তারা একটু বিরক্ত হইতেছো যে স্যার একই কথা বারবার বলতেছে। তুমি কি ভালো? না স্যার, রাইট।
Number D, suggest a likely pH for a reasonably concentrated solution of hydrogen acetate in water. Suggest hydrogen acetate, acidic or alkaline. তাহলে more than 7 কেন? এটা তো তোমরা ক্লাস 6 7 এইগুলোতে পড়ে আসছো। pH less than 7 মানে অ্যাসিডিক। ঠিক আছে, তাইলে আমরা কি জানি, আমরা একটা অ্যাসিডকে খুব ভালো চিনি, এটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের মধ্যে, এটা কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে আমরা খুব ভালো চিনি, ক্লাস 6 7 ও তোমাদেরকে পড়াইছে, রাইট? তাহলে এটা কি একটা হাইড্রোজেন হ্যালাইড না? তাহলে হাইড্রোজেন ক্লোরাইড যদি অ্যাসিডিক হয়, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন অ্যাসিটাইড সবগুলোই অ্যাসিডিক হবে, সেম টাইপের তো মলিকিউল, রাইট? তাহলে এটাও অ্যাসিডিক হবে। তাহলে যদি এটা অ্যাসিডিক হয়, ইটস pH শুড বি লেস দ্যান 7, বাট তোমাকে সাজেস্ট আ লাইকলি pH বলছে, তো কখনোই লিখবা না লেস দ্যান 7, তুমি বলবা 4 3 2 1 5 যা দিবা হয়ে যাবে। লেস দ্যান 7 একটা নাম্বার দিবা, স্পেসিফিক একটা নাম্বার দিবা, ডোন্ট রাইট লেস দ্যান 7। ক্লিয়ার? ওকে, সাজেস্ট বলছে নো এক্সপ্লেনেশন ইজ রিকোয়ার্ড। কি বলছে? কমান্ড ওয়ার্ড কি? suggest but state যদি বলে, you should not give any cause behind your answer, just give the statement, that's it. time নষ্ট করা যাবে, time is important. invalid question, pause দিবা কেন? তার মানে তুমি আসলে জানো না সাজেস্ট মানে কি। সাজেস্ট মানে যে এক্সপ্লেনেশন না, না কিছু করবা না, ফ্লেক্স করে লাভ নাই তো, মার্কস কাটতে পারে বাট এক্সট্রা মার্কস পাবা না, that's for sure. So don't give and don't waste your time. Time waste করার মতো অনেক কোশ্চেন আছে যেগুলোতে টাইম ওয়েস্ট করাবে। Explain what you would expect cesium acetate to look like. cesium acetate কেমন হবে দেখতে? cesium কি গ্রুপ 1 আর অ্যাস্টাটাইন কি গ্রুপ 7? এমন কিছু চিনো যেটা গ্রুপ 1 এর গ্রুপ 7? সোডিয়াম ক্লোরাইড কে চিনো, তাই না? সোডিয়াম ক্লোরাইড কি দেখতে কেমন? ভেরি গুড, হ্যাঁ, হোয়াইট সলিড, এন্ড যখন তুমি ডিসলভ করো তখন কি কালারলেস হয়ে যায় না? সো এটাই বলছে, এক্সপ্লেইন হোয়াট ইউ উড এক্সপেক্ট cesium acetate টু লুক লাইক, উইল ইট বি সলিউবল ইন ওয়াটার, এক্সপ্লেইন ইওর রিজনিং। তাহলে এইটাই আমরা বলবো, এটার কিন্তু আর কোনো এক্সপ্লেনেশন নাই। এক্সপ্লেনেশন এইটাই, cesium acetate is a compound made from group 1 and group 7. It's an ionic compound. It is an ionic compound made from group 1 and group 7. ঠিক আছে? One known compound that I know is sodium chloride, which is white and soluble in water. So cesium acetate should be white and soluble in water. That's it. Do you get the point? কিভাবে লিখতে হবে এটা? পারবা? So known একটা কম্পাউন্ডের সাথে সেম গ্রুপের একটা known কম্পাউন্ডের সাথে আমি কম্পেয়ার করলাম। কি বললাম কথাটা? cesium acetate is made from a group 1 ion and a group 7 ion. One known compound is sodium chloride, which is white and soluble in water. So cesium acetate should be white and soluble in water as well. It should be white and soluble in water as well. ঠিক আছে? Fine. Next গেলাম। Write an ionic equation for the reaction that will occur if you add chlorine water to a solution of sodium acetate. কি বলছে? ক্লোরাইন ওয়াটার মানে কি? অ্যাকুয়াস ক্লোরাইন, রাইট? বোঝা যায়? ক্লোরাইন কি Cl লিখবো আমরা? শুধু Cl? Cl2 molecule, right? And যেহেতু বলছে ক্লোরাইন ওয়াটার মানে কি? ক্লোরাইন dissolved in water. Chlorine dissolved in water মানে it is an aqueous solution, right? To a solution of sodium acetate, তাহলে sodium acetate, sodium is in group 1, তাহলে এটা চার্জ হচ্ছে +1, acetate is in group 7, charge is -1, তাহলে +1 and -1 is 0, তাহলে আমার আর কিছু লাগবে না, এটাই ফর্মুলা, তাই না? বুঝা যায়? এটি সোডিয়াম acetate, এটার সেট সিম্বল কি হবে? আরে বাবা সাইলেন্ট করো না রে বাবা। সোডিয়াম acetate সেট সিম্বল কি হবে? এস, এই দেখো লেখা আছে। Yes, you cannot. Solution to solution মানে কি? Sodium acetate is dissolved in water. Solution মানে কি? It is dissolved in water, right? তাহলে sodium acetate
assume that astatine is insoluble in water. ঠিক আছে, তাহলে astatine is insoluble, তাহলে will there be any reaction? Yes. Chlorine and sodium astatine? Yes. Why? Because chlorine will displace astatine. Very good. তার মানে ক্লোরাইন যদি অ্যাস্টাটাইন কে ডিসপ্লেস করে তাহলে ক্লোরাইন অ্যাস্টাটাইনের জায়গাটা নিয়ে নিবে, প্লেসটা নিয়ে নিবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড উইল ফর্ম, রাইট? এই যে দেখো অ্যাস্টাটাইন ইজ কিকড আউট, অ্যাস্টাটাইন নাই আর। অ্যাস্টাটাইন কেন কিকড আউট? বিকজ ক্লোরাইন ইজ মোর পাওয়ারফুল, মানে মোর রিঅ্যাক্টিভ। তাহলে ক্লোরিন আসছে, অ্যাস্টাটাইনকে কিক আউট করছে, ওই পজিশনটা নিয়ে নিছে, ফাইন। তাহলে অ্যাস্টাটাইন কিক আউট হয়ে গেল, এই যে AT2 অ্যাস্টাটাইন মলিকিউল ফর্ম করলো। ওরা বলছে ইট ইজ ইনসলিবল ইন ওয়াটার, মানে কি এটা সলিড। ইজ ইট ক্লিয়ার? আর সোডিয়াম ক্লোরাইড কি সলিবল না ইনসলিবল? সলিবল, তাহলে এটা একইও। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে ফুল রিঅ্যাকশন। এখনো কি ফুল রিঅ্যাকশন হইছে? আমি কি মার্কস পাবো এটার জন্য? আমান দেখতেছো? দেখতেছো? ব্যালেন্স হয় নাই। ওকে, ভেরি গুড। ব্যালেন্স হয় না, রাইট। তাহলে এটা 2, এটা 2। কেন ব্যালেন্স করা লাগবে? কারণ ম্যাটারস ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, রাইট? তাহলে আমার লেফট সাইডে 2টা ক্লোরিন থাকলে আমার রাইট সাইডেও 2টা ক্লোরিন থাকা লাগবে, কিন্তু আই ক্যানট রাইট NaCl2। ওয়াই? বিকজ তাহলে ফর্মুলা আমার ভোক্যাব স্পেলিংই চেঞ্জ হয়, আমি তো স্পেলিং চেঞ্জ করতে পারবো না। আমি কি করতেছি এই কারণে সোডিয়াম ক্লোরাইডের আগে একটা নাম্বার দিতেছি, এইভাবে লিখতে পারবো না NaCl2, রাইট? আর অ্যাস্টাটাইন মলিকিউল ইজ ফাইন। নাও সো এটা হচ্ছে আমার ফুল ইকুয়েশন। আমাকে কি বলছে? ফুল ইকুয়েশন লিখতে বলছে। তাহলে এটা থেকে আমি আয়নিক ইকুয়েশনটা ডেরাইভ করি। ক্লোরাইন মলিকিউল, এটা কি টাইপের মলিকিউল? জায়ান্ট মেটালিক, জায়ান্ট কোভ্যালেন্ট, জায়ান্ট আয়নিক, সিম্পল মলিকুলার। সিম্পল মলিকুলার। তাহলে উইল দেয়ার বি এনি আয়ন্স? নো। তাহলে Cl2 এইভাবেই থাকবে, ফাইন। স্টেট সিম্বল দিয়ে দিলাম অ্যাকুয়াস। সোডিয়াম অ্যাস্টাটাইট এটা কি? কি মানে এটা কি জায়ান্ট কোভ্যালেন্ট, জায়ান্ট আয়নিক? সিম্পল আয়নিক আছে, জায়ান্ট আয়নিক। Giant ionic and it is in soluble form, right? Aqueous. তার মানে এখানে যেহেতু এটা সিন্স এটা আয়নিক কম্পাউন্ড, এটাতে ডেফিনেটলি আয়নস আছে। আয়নিক কম্পাউন্ডে কি কি আয়ন থাকে? পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন। Which one is positive? Sodium or astatine? Sodium. Why? It's a metal. Metal cannot be negative. তাহলে সোডিয়াম আয়ন aqueous 2টা প্লাস 2 astatine ion aqueous। বুঝা যায়? 2টা আয়ন সেপারেটলি লিখলাম। উইল ফর্ম হোয়াট? প্রোডাক্টে 2টা সোডিয়াম ক্লোরাইড, এটাও জায়ান্ট আয়নিক। তাহলে 2 সোডিয়াম আয়ন প্লাস 2 ক্লোরাইড আয়ন প্লাস অ্যাস্টাটাইন কি সলিড না? এন্ড ইট ইজ অলসো সিম্পল মলিকুলার, রাইট? সলিড, ইন সলিড ফর্ম। তাহলে AT2 আয়নিক ইকুয়েশন হইছে না? হয়ে গেছে? এনি আর কিছু করা লাগবে না? কাটাকাটি করা লাগবে। ভেরি গুড। কি কাটাকাটি করা লাগবে? স্পেকটেটর আয়ন। ভেরি গুড। তাহলে সোডিয়াম আয়ন গন। তাহলে সোডিয়াম আয়ন কেন গন? বিকজ ইট ইজ স্পেকটেটর আয়ন। স্পেকটেটর মানে কি? অডিয়েন্স। ও কিছুই করে নাই, ও দাঁড়ায় দেখছে, ম্যাচটা দেখছে, খেলাটা দেখছে, রাইট? খেলা খেলছে কারা? ক্লোরাইন এন্ড অ্যাস্টাটাইন। খেলে আলটিমেটলি কি হয়েছে? ক্লোরাইড এন্ড অ্যাস্টাটাইন মলিকিউল ফর্ম হয়েছে, রাইট? তাহলে আমরা আয়নিক ইকুয়েশনে কখনোই স্পেকটেটর মানে অডিয়েন্সকে ইনক্লুড করি না। তাহলে অডিয়েন্সকে যে মুছে দিতেছি, দেখো কেটে দিলাম, মানে কি? মুছে দিতেছি। এই যে সো chlorine plus 2 astatine is forming 2 chloride plus AT2. Is it clear? Sir. F, right? We are doing F. Any question up to this? The chlorine plus 2 astatine is forming 2 chloride and astatine molecule. This is your ionic equation. So eta aqueous, right? A solid. If you want to give state symbol, or ki dite bolche state symbol dite bola nai. So dite na bolle you don't need to give the state symbol, but you don't need to give, just I'm showing. Last part ki ei question ta kintu onek boro dekho. Last part ki explain clearly why this reaction would be counted as redox reaction. Huh? Reduction and oxidation. Now explain clearly.
বিকজ রেডক্স কেন? বিকজ অক্সিডেশন এন্ড রিডাকশন সাইমultaneously টেক্স প্লেস। একই সাথে হয়েছে, তাই না? একই সাথে হয়েছে। কিভাবে বুঝলাম? কেন কিভাবে বুঝলাম? ক্লোরাইন 0 ছিল, এটা 1 মাইনাস হয়েছে, রাইট? 0 to 1 মাইনাস। তাহলে অক্সিডেশন স্টেটের অ্যাসপেক্ট থেকে তুমি যদি বলো, তাহলে 0 to 1 মাইনাস ইজ হোয়াট? অক্সিডেশন রিডাকশন। আর এটা দেখো 1 মাইনাস ছিল, এটা 0 হয়েছে, রাইট? অক্সিডেশন, এটা হচ্ছে অক্সিডেশন, এটা রিডাকশন। এক্সপ্লেইন বলছে তো, বলতে পারো ইন টার্মস অফ oxidation number change, বলতে পারো the oxidation number changed for chlorine 0 to 1 minus, fine, and for astatine it is 1 minus 2 0. এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অ্যাসপেক্ট থেকে বললা। যদি ইলেকট্রনের অ্যাসপেক্ট থেকে বলতে চাও